জয়ন্তী মহাকাল যাওয়ার কিছু মুহূর্ত আমাদের ছিল। আমরা এই শিব চতুর্দশীতে আমরা যাইনি, কিন্তু কিছুদিন আগে আমরা গিয়েছিলাম। তো আমরা ছজনের একটা গ্রুপ গিয়েছিলাম। তো তখন একটু ফাঁকাই ছিল, তখন কোনো লোকজন যাচ্ছিল না। তো কীরকম তার রাস্তাঘাট আমরা একটু তুলে ধরলাম। তোমরা দেখতে পারবে যে কত উঁচু উঁচু পাহাড়, আর এরকম ছোট ছোট নদীর মতো উপরে এই কাঠের ব্রিজের মতো দেওয়া থাকে, এগুলোর উপর দিয়ে যাইতে হয়। আর যেগুলো বড় বড় পাহাড় আছে, এখন তো প্রচণ্ড ভিড়, যদিও এটা আমাদের কিছুদিন আগের করা ভিডিও। তো আলিপুর থেকে জয়ন্তী যাওয়ার জন্য এনভিএসটিসির তরফ থেকে বাস আছে, এখন অ্যাভেলেবেল বাস আছে। যদি কেউ সিট নিয়ে যেতে চাও তাহলে প্রথমে আগে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাটা হলে পরে তবে সিট নাম্বার পাবে। যদি সরাসরি গাড়িতে উঠে পড়ো তাহলে তোমরা সিট নাম্বার পাবে না, তাহলে দাঁড়িয়ে যেতে হবে। যদি কেউ সিট নিয়ে যেতে চাও তাহলে আগে কাউন্টারে বসে সিট টিকিট নিয়ে সিট নাম্বার নিয়ে তবে তোমরা জয়ন্তীর বাসে উঠতে পারবে। আলিপুর ডিপোর থেকে জয়ন্তীর ভাড়া 30 টাকা কি 35 টাকা এরকম ছিল আমরা যখন গিয়েছিলাম। দেখো, ভালো লাগবে, যাও, খুব সুন্দর জায়গা। আর আমার চ্যানেলটিকে সবাই মিলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। জয় ভোলেনাথ।